উত্তরা বলিয়া মহসিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার 2026 ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রাজ্জাক মাওলানা, উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা নওয়ার হোসেন, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব রুহুল আমিন সরকার সমাজসেবক, উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই লতিফ মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আছেন বাসু মাঝি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক বৃন্দ, অভিভাবক বৃন্দ, আমার কমলমতি ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বেশি বলবো না, কারণ নামাজের সময় হয়ে গেছে। বাচ্চাদের পুরস্কারগুলো দিতে হবে। আমি দু একটি কথা বলবো। এখানে আমাদের মাদ্রাসার সুপার মহোদয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রাজ্জাক ভাইও কথা বলেছেন। আমার কথা বেশি একটা বলার দরকার নেই, কারণ ভালো তো সবাই বোঝে, নিজের ভালোটা কিন্তু পাগলও বোঝে। আপনি আপনার সন্তানকে ভালো চান, এটাই স্বাভাবিক, এবং ভালো চান বিদায় কিন্তু দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে কিন্তু মাদ্রাসায় আপনারা এখানে দিয়েছেন। আর আমারও চিন্তা ভাবনা যাতে আপনাদের ছেলেমেয়েগুলো ভালোভাবে লেখাপড়া হয় এবং এখানে আসে যেতে ভালো একটা পরিবেশ পায়। মেয়েরা এখানে আসার পরে মাদ্রাসায় লেখাপড়া করে, এখানে নমাজ পড়া দরকার। এই জন্য এখানে কিন্তু আমি একটা নমাজ ঘরের ব্যবস্থা করে দিছি। আপনারা যারা অভিভাবক আছেন, মাঝে মাঝে আপনারাও যায়েন, এখানে নমাজ পড়বেন। এই বিল্ডিং এর দোতলায় টাইলস সিস্টেম করে দিছি, টাইলস অজুখানার ব্যবস্থা আছে, টাইলসের ব্যবস্থা আছে, আলাদা বাথরুমের ব্যবস্থা আছে। আপনার সন্তানরা যাতে ভালোভাবে ইবাদত করতে পারে, এই জন্য সেই ব্যবস্থা আমি করে দিছি। আপনারা এগুলো দেখবেন, দেখলে ভালো লাগবে। আপনার যারা প্রতিবেশী আছে তাদেরকে গিয়ে বলবেন, কারণ আপনার সন্তানরা কোথায় লেখাপড়া করে, সেখানে আপনার পর্দা আছে কিনা, সেখানে অজুখানার ব্যবস্থা আছে কিনা, সেখানে নামাজের ব্যবস্থা আছে কি আপনাদের দেখা দরকার। এবং আলহামদুলিল্লাহ সেগুলোর ব্যবস্থা কিন্তু আমি করে দিচ্ছি। আপনাদের দোতলা যাবেন, দেখবেন, ভালো লাগবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানকে দিচ্ছেন, প্রতিবেশী যারা আছে তাদের জন্য বলবেন, এবং আপনাদের সন্তানদেরকে ভালো লেখাপড়া করার জন্য শুধু মাদ্রাসায় দিলেই হবে না, আপনাদের একটু রাত্রে একটু খোঁজ খবর রাখবেন। তাইলে দেখবেন যে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মানও ভালো হবে এবং আপনাদের ছেলের ভবিষ্যৎ ভালো হবে, সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে, আমাদের মাদ্রাসার একটা সুনাম হবে। আমরা যে মাদ্রাসাটা কোটি কোটি টাকা খরচ করলাম, লক্ষ টাকা না, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসার একটা পরিবেশ তৈরি করেছি এবং অনেক কষ্ট করতে হয়েছে। এবং এই মাদ্রাসা করতে গিয়ে আমার এই 2 বছর দেশের বাইরেও থাকতে হয়েছে। শুধু এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমার রাজনীতিতে ইনভলভ হইতেছে, এই মাদ্রাসাকে কেন্দ্র করে, নাইলে আমার রাজনীতির দরকার নাই। নেতাদের পিছনে দৌড়াইছে মাদ্রাসা এমপিভুক্ত করার জন্য। আজকে মাদ্রাসা এমপিভুক্ত করাতে আজকে এই শিক্ষকরা এখানে সরকারি চাকরি করে, আলহামদুলিল্লাহ সবাই এখানে সরকারি চাকরি করতেছে, তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আপনাদের ছেলে মেয়েদেরকেও ভালো করে একটা লেখাপড়া করার মতো একটা উপযোগী ব্যবস্থা আমি করে দিয়েছি। এই জন্য কিন্তু এই যে আজকে যারা বড় বড় নেতা যারা এই এলাকার নেতৃত্বে, তাদের পিছনে আমার ঘুরতে হয়। আমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে এখন এক নেতার পিছনে ঘুরলে আরেক নেতা রাগ করে, এখন সবার পিছনে তো আমার দৌড়ানো সম্ভব না। যাই হোক, তারপরেও দুনিয়াতে চলতে হইলে, একটা এলাকার উন্নয়ন করতে হইলে সবার পিছনেই যদি কাউকে কিছু করাইতে হয় তার কাছে পাশে যাইতে হবে। আবার যদি আপনারা কাজ করান তাহলে আমার কাছে আসতে হবে না, আসতে হবে তো, তাইলে আপনার কাজটা আমি করে দিব। তা আমার এই প্রতিষ্ঠান এমপিভুক্ত করতে হইলে, এই বিল্ডিং করতে হইলে, আরো কিছু করতে হইলে একজন নেতার পিছনে তো আমার যাইতে হবে। তার পিছনে গিয়ে 2-4 কথা বলতে হবে যে আমার এই এলাকার জনগণের জন্য আমার এটা দরকার, সেটা দরকার, যাইতে হবে না। তো যাই, যতটুকু সম্ভব করার জন্য আমি চেষ্টা করছি।
যা যা আছে আমার ভাগ্যে আছে, আলহামদুলিল্লাহ। আমি যা কিছু করি আপনাদের জন্য করি, আপনাদের সন্তানদের চিন্তা ভাবনা করি আমি এই সমস্ত কাজগুলো করতেছি। যাও, আমি আর কথা বাড়াবো না, কারণ অনেক সময় আছে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, বাড়িতে যাবেন, কাজকর্ম করবেন। তো আমাদের এখন যেভাবে খেলাধুলা হয়েছে, আমাদের শিক্ষক মন্ডলীরা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন এই খেলাধুলা করার জন্য, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।